আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ইজি রান্নাঘর। আজকে আমি আপনাদের শিউলি ফুল থিম কেক তৈরি করে দেখাবো। এই কেকটা 2টা ডিম দিয়ে চুলায় তৈরি 1 পাউন্ডের ভ্যানিলা বার্থডে কেক। খুব সহজেই কি করে বাসায় বার্থডে কেক তৈরি করতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে কেকের রেসিপিটি দেখে নিই। প্রথমেই একটা চালনিতে নিয়ে নিচ্ছি আধা কাপ ময়দা, আধা চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা আর চিমটি পরিমাণ লবণ নিয়ে খুব ভালো করে চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পর অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা ফেলে দিতে হবে। এখন একটা স্প্যাচুলা দিয়ে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটা বাটিতে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার 2টা ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে নিয়েছি। আপনাদের ডিম যদি ফ্রিজের হয়ে থাকে তাহলে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ফ্রিজের ডিম দিয়ে কেক তৈরি করলে কিন্তু কেক কখনোই ভালো হবে না। এখন ডিমের সাদা অংশের সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নেব 3 থেকে 4 মিনিট, তারপর হাই স্পিডে বিট করে নেব 3 মিনিট। 7 থেকে 8 মিনিটের মাঝেই কিন্তু ডিমের এই ফর্মটা পারফেক্টভাবে হয়ে যাবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেই ক্ষেত্রে কাঁটা চামচ কিংবা হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে। কিভাবে বুঝতে পারবেন যে ডিমের ফর্মটা পারফেক্টভাবে হয়েছে কিনা? ডিমের ফর্ম দিয়ে যখন কিছু লিখবেন আর লেখাটা যদি সাথে সাথে মুছে না যায় তখনই বুঝতে পারবেন যে ডিমের ফর্মটা পারফেক্টভাবে হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম 2টা, আধা চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা। আপনারা এই ফুড কালারটা পুরোটাই স্কিপ করে দিতে পারেন, আমি শুধু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল। এখন এই সব কিছু ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রায় 30 সেকেন্ডের মতো বিট করে নেব। এখন আর বেশি বিট করার দরকার নেই, সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই হবে। সব কিছু মিশিয়ে নেওয়া শেষ, ইলেকট্রিক বিটারের কাজও শেষ। আমি বিটারের কাঁটাগুলো সরিয়ে নিচ্ছি। আগে থাকতে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম এই পর্যায়ে কিন্তু কোনো তাড়াহুড়া করা যাবে না, মিশানোর কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে। শুকনো উপকরণগুলো যদি আপনারা তাড়াহুড়া করে মেশাতে যান তাহলে কিন্তু ডিমের এই ফর্মটা বসে যেতে পারে, তখন কিন্তু আর কেকটা ভালো করে ফুলবে না। আর উল্টাপাল্টা দিকে ঘুরিয়ে মিশালে কিন্তু হবে না, একদিকেই ঘোরাতে হবে। শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি, আর মিশিয়ে নেওয়ার পর কেকের ব্যাটারটা দেখতে ঠিক এরকম হয়েছে। আমি একটা 7 ইঞ্চি সাইজের হার্ট শেপ মোল্ডে আগে থাকতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি এই মোল্ডে এই কেকের সম্পূর্ণ ব্যাটার ঢেলে নিচ্ছি। মোল্ডে ঢেলে নেওয়ার পর এখন আমি হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি, যাতে করে এই কেকের ব্যাটারে যদি কোনো এয়ার বাবল থাকে সেটা বেরিয়ে যাবে। এদিকে চুলায় একটা সিলভার হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে ফ্রি হিট করে নিয়েছি। এখন এই স্ট্যান্ডের ওপরে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি আর ওপর থেকে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা বন্ধ করে দিতে হবে। আপনারা সিলভার কিংবা স্টিলের ঢাকনাও ব্যবহার করতে পারবেন। খেয়াল রাখবেন ঢাকনার সাইড দিয়ে যাতে কোনো রকম তাপ বেরিয়ে আসতে না পারে। চুলার আঁচ একেবারে লোতে করে আমি 40 মিনিটের জন্য এই কেকটা বেক করে নিয়েছি, আর 40 মিনিট পর কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। আপনাদের কেকটা তৈরি হতে সময়টা একটু কম বা বেশিও লাগতে পারে। এখন একটা সাসলিকের কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গেছে। আমি এই কেকটা বন্ধ চুলার ওপরেই ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর কেকটা চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে কেকের সাইডগুলো আমি আলগা করে নিচ্ছি আর কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। কেকের নিচের বেকিং পেপারটা তুলে ফেলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কেকের নিচে কিন্তু একটুও পুড়ে যায়নি, একদম সফট হয়েছে। এই কেকটা কতটা স্পঞ্জ হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনারা যদি হুবহু একই রেসিপি ফলো করে কেক তৈরি করেন তাহলে আপনাদের কেকও একদম পারফেক্ট হবে। আমি এই কেকটা 2টা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা এই কেকটাকে 3টা কিংবা 4টা স্লাইসও করতে পারেন। কেক ডেকোরেশনের আগে কেক বোর্ডে আমি অল্প একটু ক্রিম নিয়ে লাগিয়ে দিচ্ছি, যাতে করে কেকটা ডেকোরেশনের সময় নড়াচড়া না করে। এখন আমি কেকের নিচে কিছু কাগজের টুকরা দিয়ে দিচ্ছি, যাতে করে কেক বোর্ডটা নষ্ট না হয়।
1 কাপ পানিতে 1/3 কাপ চিনি দিয়ে জাল করে সুগার সিরাপ তৈরি করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকের এই লেয়ারে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা পরিমাণে একটু বুঝে দিবেন, একেবারে বেশিও দিতে যাবেন না, আবার একেবারে কমও দিতে যাবেন না, বুঝে ভালো করে দিবেন। স্পঞ্জ কেকে সুগার সিরাপ না দিলে কিন্তু কেক খেতে একটুও ভালো লাগবে না। সুগার সিরাপ দেওয়া হলে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। আমি এখানে ভিভো হুইপড ক্রিম ব্যবহার করেছি। ভিভো হুইপড ক্রিম কীভাবে তৈরি করতে হয় সেটার রেসিপি অলরেডি চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের এই লেয়ারে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিমের পরিমাণটা আপনারা কম বা বেশি করেও দিতে পারেন। কেকের এই লেয়ারে ক্রিম দেওয়ার পর এখন আমি কেকের সর্বশেষ লেয়ারটা বসিয়ে দিচ্ছি আর একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হলে কেকের ওপরে এবং চারপাশে আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নিচ্ছি। আপনারা যখন কেক ডেকোরেশন করবেন তখন ক্রাম কোটিং করে কেকটাকে 25 থেকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে সেট হতে রেখে দিবেন। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আবারও ক্রিম দিয়ে কভার করে নেবেন, তাহলে কেকের যে গুঁড়ি গুঁড়ি একটা ভাব সেটা আর থাকবে না। এখন আমি এই কেকটাকে ডেকোরেশন করে নেব। আমি কিছু ক্রিমে ফুড কালার মিশিয়ে নিয়েছি। ক্রিম আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এখন একটা বাস্কেট নজলের সাহায্যে কেকের নিচের সাইডে আমি বাস্কেটের ডিজাইন তৈরি করে নিচ্ছি। বাস্কেটের ডিজাইন তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা একটু খেয়াল করলেই তৈরি করতে পারবেন। আমি যেভাবে ডেকোরেশন করছি এভাবেই যে ডেকোরেশন করতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই কেকটা ডেকোরেশন করে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে রেসিপিটি আপনার কাছে চলে যায়। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে রেসিপি শেয়ার করবেন। এখন আমি কেকের ওপরের সাইডে বর্ডার তৈরি করে নিচ্ছি। একটা 2D নজল দিয়ে আমি এই সাইডের বর্ডারটা তৈরি করে নিচ্ছি সাদা রঙের ক্রিম দিয়ে। ওপরের বর্ডারটা দেওয়া হলে আমি নিচের কাগজগুলো তুলে ফেলে দিচ্ছি। এখন একইভাবে একই নজলের সাহায্যে কেকের নিচেও বর্ডার তৈরি করে নিচ্ছি। আপনারা যখন কেক ডেকোরেশন করবেন তখন অবশ্যই কেকের নিচে বর্ডার তৈরি করবেন, তাহলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এখন আমি কেকের ওপরের ফাঁকা জায়গাটাতে ঘাস তৈরি করব। আমার কাছে ঘাস নজল নেই, সেই জন্য কিছু ক্রিমে সবুজ রঙের কালার মিশিয়ে আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। আর পাইপিং ব্যাগের মাথাটা আমি চিকন করে কেটে নিয়েছি। পাইপিং ব্যাগ দিয়েও কিন্তু খুব সুন্দর ঘাস তৈরি করা যায়। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো জায়গাটা ঘাস তৈরি করে কভার করে নিয়েছি। এখন আমি 2F নজলের সাহায্যে শিউলি ফুল তৈরি করে নিচ্ছি সাদা রঙের ক্রিম দিয়ে। 2F নজল দিয়ে কিন্তু শিউলি ফুল তৈরি করা খুবই সহজ। ফন্টেন্ট কিংবা মডেলিং চকলেট ছাড়া কিন্তু এই 2F নজল দিয়েই শিউলি ফুল তৈরি করা যায়। আমি ফুলগুলো এমনভাবে তৈরি করছি যাতে করে বোঝা যায় যে বাস্কেট থেকে ফুলগুলো পড়ে যাচ্ছে। অল্প একটু ক্রিমে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন এই শিউলি ফুলের মাঝখান দিয়ে আমি শিউলি ফুলের বোটা তৈরি করে নিচ্ছি। আমার যেভাবে ভালো লেগেছে আমি ঠিক সেভাবেই এই কেকটা ডেকোরেশন করেছি। আপনারাও আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবেই তৈরি করে নেবেন। স্পঞ্জ কেক ডেকোরেশন করার পর আপনারা নর্মাল ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য সেট হতে রেখে দিবেন। আপনারা যদি স্পঞ্জ কেক ডেকোরেশন করার পর 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত নর্মাল ফ্রিজে সেট হতে না রেখে দেন তাহলে কিন্তু কেকটা খেতে একটুও ভালো লাগবে না। এরই সাথে তৈরি হয়ে গেল শিউলি ফুল থিম কেক। এই কেকটা আমি একজনকে গিফট করেছি, সেজন্য আপনাদের কেটে দেখাতে পারলাম না। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।